ভিন রাজ্যে কাজে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু 3 পরিযায়ী শ্রমিকের। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের রায়পুরে। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর শুক্রবার রাত্রি 8টা নাগাদ মৃতদেহ নিজ গ্রামে বাড়ি এসে পৌঁছালো। শুক্রবার রাত্রে মৃত শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করেন উত্তর মালদা পদপ্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে মৃত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। জানা গিয়েছে মৃত পরিযায়ী শ্রমিকদের নাম আব্দুর রহিম বয়স 41, কামাল হোসেন বয়স 26 ও শরীফুল হক বয়স 32। প্রথম দুজনের বাড়ি রতুয়া 1 নম্বর ব্লকের ভাদু গ্রাম পঞ্চায়েতের বটতলা গ্রামে। শরীফুল ছিলেন রতুয়া গ্রাম পঞ্চায়েতের ফরিদপুর গ্রামের বাসিন্দা। তিনি মাস আগে এলাকার কয়েকজন শ্রমিকদের সঙ্গে ছত্তিশগড়ের রায়পুরে টাওয়ারের কাজে গিয়েছিলেন তারা। বুধবার রাত 9টা নাগাদ শরীফুল, রহিম ও কামাল কর্মস্থল থেকে একটি বাইকে করে বাজারে যাচ্ছিল। বাইক সমেত একটি সেতুর নিচে পড়ে যায় 3 জন। ঘটনা স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ প্রশাসনকে। তাদের এই দুর্ঘটনার খবর পৌঁছায় অন্যান্য শ্রমিকদের কাছেও। পুলিশ রাতে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। বাইক সমেত সেতুর নিচে 3 জন কিভাবে পড়লো সেটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ব্যুরো রিপোর্ট, হিন্দ নিউজ। ব্লকের আমাদের ফরিদপুরে একজন এবং ভাদু বটতলাতে 2 জন পরিযায়ী শ্রমিক, এরা বাইরে কাজ করছিল, টাওয়ারে কাজ করতো এবং সেখানে মারা যায় পড়ে। সেই বেদনাদায়ক ঘটনা শোনা মাত্র আমরা উত্তর মালদার প্রচারে ছিলাম এবং আমাদের সম্মানীয় প্রার্থী প্রসূন ব্যানার্জি মহাশয় এবং আমাদের জেলার সমস্ত নেতৃত্ব একসঙ্গে ছিল। সঙ্গে সঙ্গে উনি জেলা প্রশাসনের সঙ্গে কন্ট্যাক্ট করেন এবং ওখান থেকে সোজা এখানে আসা হয়। আমাদের ডেড ভিডিও অলরেডি চলে এসছে সেই উদ্দেশ্যে, এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও ওনার কথা হয় এবং কথা মাফিক আমাদের জেলা প্রশাসন, আমাদের যে পরিযায়ী শ্রমিক দপ্তর আছে পশ্চিমবঙ্গ সরকারের, এবং আমি সেই দপ্তরে এই জেলার 4 জনের কমিটি করা হয়েছে, 1 জন মেম্বার, এবং আমাদের প্রার্থী সম্মানীয় প্রসূন ব্যানার্জি মহাশয় এসে প্রশাসনে যোগাযোগ করে সেই দপ্তরের মাধ্যমে প্রত্যেকজনাকে 2 লক্ষ টাকা করে দেওয়া হবে এবং তাদের যাতায়াত বা আনার জন্য, বডি আনার জন্য 25,000 টাকা করে দেওয়া হবে। এটা আমাদের জয়েন্ট বিডিও সাহেব এসেছিল, প্রশাসনিকভাবে বলে গেলেন, এবং আজকে আমরা চাইছি সুন্দরভাবে কাফন তাপনটা হোক, তারপর ওদের পেপার নিয়ে এই ফর্মালিটিটা আমাদের জেলা প্রশাসন অর্থাৎ জেলা শাসক খুব শীঘ্রই এটা করে দেবেন, এটুকু আমরা আশা রাখছি। তো এই যে ক্ষতি অর্থাৎ মানুষের মৃত্যু হওয়া, এটা অপূরণীয় ক্ষতি। এটা তার জন্য সমস্ত এলাকাবাসী এবং জনপ্রতিনিধিরা এখানে উপস্থিত ছিলেন এবং সকলে ওনার পাশে থাকার আশ্বাস দিলেন। এবং আমাদের একটা কথা বলবো যে পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী এই দপ্তরের জন্য যা করেছে প্রত্যেকটা পরিষেবা ওনাদের পাইয়ে দেওয়া হবে। আজকে আমাদের এই রতুয়া থানার ভাদোর অন্তর্গত বটতলা গ্রামের 2 জন পরিযায়ী শ্রমিক ছত্তিশগড়ের রায়পুরে কাজ করতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। তাদের ময়নাতদন্ত করে আজকে তাদের বডি ভাদুতে আনা হয়েছে। হ্যাঁ, আজকে আমরা যেটা জানতে পেরেছি, আজকে দুপুরবেলায় উত্তর মালদার প্রাক্তন বর্তমানে এমপি খগেন মুর্মু এসেছিলেন। তিনি যত সামান্য কিছু টাকা ক্ষতিগ্রস্ত পরিবারকে দিয়েছেন এবং সন্ধ্যার সময় আজকে উত্তর মালদার তৃণমূলের প্রার্থী প্রসূন মুখোপাধ্যায় এসেছিলেন। এসে তিনি 25,000 টাকা করে এবং বিডিও সাহেব আরও অন্যান্য নেতৃবৃন্দ এসেছিলেন, প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন কিছু টাকার, 25,000 টাকা মতন। 2 লক্ষ টাকা সরকারিভাবে যেটা পাবে সেটা ঘোষণা করেছেন, আর 25,000 টাকা বিভিন্ন গাড়ি খরচ ইত্যাদি বাবদ যেগুলো হয় সেগুলো প্রতিশ্রুতি ব্লক থেকে বিডিও সাহেব প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু আজকে উত্তর মালদা যিনি বর্তমান প্রার্থী হয়েছেন তৃণমূলের, তিনি এসে দেখা করলেন কিন্তু সরাসরি কিন্তু উপহার বা কিছু টাকা দেননি। দিলে মনে হয় এই পরিবারটা খুব উপকৃত হতো। হ্যাঁ, আমরা যেটা শুনেছি, আজকে আমি বাড়িতে ছিলাম না কিন্তু শুনেছি খগেন মুর্মু দুপুরবেলা এসে 5,000 টাকা তিনি দিয়ে গেছেন, এটা শুনেছি। হ্যাঁ, একজন পরিবারকে 5,000 করে, 2টো পরিবারকে 10,000 টাকা দিয়েছেন। আপনার নাম? আমার নাম আমিনুল হক, বাড়ি ভাদু।